নমস্কার সকল দর্শকবৃন্দ, প্রত্যেককে আমি আমার এই চ্যানেলে স্বাগত জানাই। প্রত্যেকেই নিশ্চয়ই শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় ভালো আছেন, ভালো থাকবেন। সকলকে আমার শুভেচ্ছা রইল। আজ আবার আমি প্রতিদিনের মতন আজকের দিন কেমন যাবে বা দৈনিক রাশিফল নিয়ে আমি পরিতোষে আপনাদের সামনে আমি উপস্থিত হয়েছি। সিংহ রাশি থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিন অর্থাৎ 13ই অগাস্ট এবং 28শে শ্রাবণ মঙ্গলবার কেমন যাবে। তো গ্রহ রাশির চক্রগুলো তো প্রত্যেকের জেনে নেওয়া উচিত বা আমারও বলা উচিত। বৃষ রাশিতে মঙ্গল এবং বৃহস্পতি বসে আছে, কর্কটে রবি, সিংহে হচ্ছে শুক্র এবং বক্রী বুধ, কেতু বসে আছে কন্যায়, চন্দ্র তুলা রাশিতে এবং শনি বক্রী হয়ে নিজের ঘরে কুম্ভ রাশিতে আছে, আর মিনে আছে রাহু। এই হচ্ছে গোচরের গ্রহদের অবস্থান। এই গোচরের যে ফল তা প্রত্যেকের সঙ্গে মিলবে বা মিলবে না, এটা কিন্তু ডিপেন্ড করছে তার জন্মছক বা জন্মকুণ্ডলীর ওপরে। বর্তমান সময়ে কোন কোন রাশির কেমন যাবে এই গোচর বিচারটা আমরা করি। সেই গোচর বিচার দেখে মানুষকে সতর্ক করা বা মানুষের ভালোটা বলা, এইটুকুই আমাদের আপনাদের সঙ্গে যোগাযোগ করা, যে যাতে করে আপনি এটা করলে ভালো, ওটা করলে ভালো না, এদিক থেকে সাবধানে থাকবেন। তো চলুন কথা না বাড়িয়ে চলে আসি সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিন কেমন যাবে এটা বলতে গেলে সিংহ রাশির জাতক জাতিকারা কোনো না কোনোভাবে আজকের দিনে বেশ একটু মনের দিক থেকে আনন্দে থাকবে। আবার একটা ব্যাপার হবে, সে যে কাজ গ্রহণ করেছে সেই কাজটা তার যতক্ষণ না সমাপ্ত হচ্ছে তা নিয়েও কিন্তু একটা টেনশন থাকবে। এই জায়গায় দাঁড়িয়ে তার উচিত হচ্ছে যে মেডিটেশন করা, মনস্থির করা। মনকে একাগ্রতা করলে সিংহ রাশি তো জয়লাভ করবেই। এদের জেদ মারাত্মক, এরা মানুষের সঙ্গে মেলামেশা করে কিন্তু নিজের অস্তিত্ব কখনো বিসর্জন দেয় না। সেই জায়গায় দাঁড়িয়ে এই রাশির জাতক জাতিকাদের শারীরিক দিক থেকে কিছু না কিছু সমস্যা থাকবে। আর্থিক দিক থেকে লাভবান হওয়ার যোগ আছে, কিন্তু নিজস্ব প্রফেশনে এখনই খুব ভালো সাড়া পাবে এরম ব্যাপারটা কিন্তু নেই। কারণ এখানে শুক্র বসে আছে এবং বক্রী বুধ বসে আছে এবং তার বিপরীত সপ্তমে বসে আছে বক্রী হয়ে শনি, আর অষ্টমে বসে আছে রাহু। তাহলে এই রকম যদি হয় তার জীবনে বর্তমান সময়ে খুব একটা ভালো যাবে না, যদি না দৈব কৃপা হয়। এবং জন্মছক যদি ভালো থাকে, দশা মহাদশা যদি ভালো চলে, তাহলে কিন্তু শুভ ফল কিছু না কিছু সে পাবেই। ব্যবসায়িক ক্ষেত্রে তো মোটেই ভালো না, কর্মক্ষেত্রে তার কিন্তু কোনো দিক থেকে শুভ ফল পাওয়ার সম্ভাবনা আছে, সেদিকে এগিয়ে যেতে পারেন। অর্থাৎ ব্যবসায় টাকা না ফাঁসিয়ে চেষ্টা করুন যাতে কোনো জায়গায় কোনো কর্ম বা অল্প পুঁজিতে ব্যবসা করা, দিন আনি দিন খায়ের মতন করে মাল কিনবেন, ঠিক আছে? বেশি পুঁজি লাগাবেন না, আর এমন কিছু বিক্রি করবেন না যেগুলো পচনশীল, ঠিক আছে? তাহলে এই ব্যাপারগুলোকে আপনারা কিন্তু নিজের আয়ত্তে রাখতে পারবেন। সন্তানের দিক থেকে কিন্তু হচ্ছে গিয়ে মধ্যম শুভভাব, আর যেটা হচ্ছে প্রেমের ক্ষেত্রে কিন্তু শুভ নয়, আর সাংসারিক জীবনে কিন্তু টক্কর চলতে পারে, কখনো ভালো কখনো মন্দ, কখনো টক্কর চলবে। এই নিয়ে আপনাদের আজকের দিনটা পেরোবে। এবারে চলে আসি কন্যা রাশি।
কন্যা রাশির জাতক জাতিকাদের আজকের দিন মোটেই শুভ নয়। শারীরিক দিক থেকে শারীরিক ক্লেশ, মানসিক অবসাদ এই ব্যাপারগুলো চলবে। আর্থিক দিক থেকে তেমন কোনো সুরাহা যোগ নেই। যারা কিনা নতুনভাবে নিজেদেরকে তৈরি করেছেন যে কিছু করব, এই মনোভাব যারা তৈরি করেছেন, যারা মনে মনে ঠিক করছেন যে কিছু করতেই হবে, তারা কিন্তু একটু ধৈর্য ধরুন, কী করবেন। সময়টা সবার ভালো না। যদি মহাদশা অন্তর্দশা চলে তাহলে আলাদা ব্যাপার, এবং কেতু যদি ভালো জায়গায় থাকে, কেতুর সঙ্গে সহযোগী গ্রহগুলো যদি ভালো থাকে, তাহলে কিন্তু আপনার ভালো চলবে। নচেত কিন্তু অবসাদ, হতাশা, দুঃখ এরকম ব্যাপারগুলোকে সঙ্গে নিয়েই আজকে দিনটা পেরোতে হবে। প্রেমের ক্ষেত্রে যেমন ভালো না, সন্তানের দিক থেকেও সুখবর নেই, এবং কর্মক্ষেত্রে সামান্য শুভ, সেটা উল্লেখযোগ্য কিছু নয়। কারোর ক্ষেত্রে কিন্তু ভালো কিছু হতে পারে, কিন্তু আশানুরূপ যতটা ভাববে সেরকম কিন্তু হবে না। প্রেমের ক্ষেত্রে মোটেই ভালো না, সাংসারিক জীবনে মোটেই সুখকর নয়। এটুকু আপনাদেরকে ঠিক করতে হবে, যাতে করে গণ্ডগোল না হয়, ঝগড়াঝাটি না হয়, অবসাদ মনের নিয়ে দুঃখ করবেন না। সময় সবারই খারাপ চলে না, আপনারও ভালো সময় আসবে। একদম বেফিকার রাহো, বুঝলেন? ভালো থাকবেন। তুলা রাশি, তুলা রাশির জাতক জাতিকাদের আজকের দিন কেমন যাবে? তুলা রাশির জাতক জাতিকাদের সময়টা মধ্যম শুভ। শারীরিক দিক থেকে কিছু না কিছু সমস্যা থাকলেও মোটের উপরে ভালো থাকবেন আজকের দিন। আর অর্থনৈতিক দিক থেকে কিছু না কিছু মানে সমস্যা দূরীভূত হওয়ার মতন অর্থ জোগাড় হয়ে যাবে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটেই শুভ নয়। কর্মক্ষেত্রে কিন্তু শুভভাব থাকবে। এগিয়ে যান, আপনাদের কিন্তু সময়টা যে করে হোক ছিনিয়ে নিতে হবে। ভালো আছে, ঠিক আছে, এটুকু বলতে পারি। প্রতিষ্ঠার জায়গা নিয়ে ওখানে রাহু বসে আছে, তো এই জায়গাটা একটু গণ্ডগোল আছে। সেই জন্যে বলছি দেখে শুনে চলবেন। টোপ দিলে সেই টোপকে গ্রহণ করবেন কি না সেটা চিন্তার ব্যাপার। আবেগের বশে কোনো কাজ করবেন না। বারবার বলছি, আবেগের যদি বশে হয়ে যান তাহলে কিন্তু কপালে দুঃখ আছে। কারণ আমি যা বলি আমি সামনাসামনি বলি। আপনাদেরকে বলছি, আমি কথায় কথায় কোটি টাকা, ওই লটারিতে এত কোটি টাকা, এই অমুক তমুক ইত্যাদি আপনাদেরকে লোভ পাইয়ে দেওয়া আর অর্থ খরচ করানোর মতন কোনো আমার মানসিকতা নেই। আপনারা একটা জিনিস করবেন, যেটা হচ্ছে গিয়ে বুধবার শনিবার করে যদি নিজের বাথরুম পায়খানা যদি ওয়াশ করতে পারেন খুব ভালো হয়। না হলে কমসে কম একটি ছোট কালো রঙের কোনো আপনার সফট ড্রিঙ্কস নিয়ে কি করবেন, ওই দিনকে আপনারা ঢালবেন। অথবা যারা ঘর থেকে ময়লা নিয়ে যায়, ঘরে কাজ করে, এদিক ওদিকে আপনার ওই ময়লা সাফ করে, ঠিক আছে, এদেরকে যদি আপনারা ওই কালো রঙের, আমি কোম্পানির নাম বলবো না, কালো রঙের বোতল, অর্থাৎ কালো রঙের যে জল পানীয় আছে সেই বোতল আপনারা যদি দিতে পারেন খুব ভালো হয়। আর রান্নাঘরে বসে খাওয়া দাওয়া করুন, ঠিক আছে। যেদিনকে যাবেন, যখনই যাবেন, ঘর থেকে শুভ কাজে বেরোবেন, গুড় মুখে দিয়ে, আমি বারবার বলছি এটি খুব ভালো জিনিস, আপনার তো কোনো ক্ষতি হবে না। গুড় মুখে দেবেন, অল্প অল্প জল মুখে দিয়ে মাকে আসি বলে প্রণাম করে চলে যাবেন, ঠিক আছে। ব্যবসার ক্ষেত্রে কিন্তু মোটেই ভালো না, প্রেমের ক্ষেত্রে শুভ নয়, বৈবাহিক জীবন মোটেই শুভ নয়। এবারে চলে আসি বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের আজকের দিন কিন্তু চাপের হবে। এই জন্যই চাপের হবে, তাদের মন মানসিকতার দিক থেকে কি করবে কি করবে না, কারণ তাদের মধ্যে একটা অহংকারের ভাব আসতে পারে। আবার এরকম হতে পারে যে যতটা কর্ম করে তার ফল পাওয়ার মতন যে জায়গা, সেটা আপনাদের প্রশমিত নাও হতে পারে। শারীরিক দিক থেকে অশুভ, ব্যবসায়িক ক্ষেত্রে মোটেই শুভ নয়। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে যদি আপনারা কর্ম করতে যান, সেই কর্মের ফল কিন্তু বর্তমান সময়ে কিছু না কিছু ভালো ফল দেবে।
বৈবাহিক জীবন মোটেই শুভ নয় এবং প্রেমের ক্ষেত্রেও ভালো নয়। সন্তানের দিক থেকে কিন্তু কোনো না কোনোভাবে আপনাদের সমস্যা তৈরি হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, আজকে যারা শুনলেন তাদের যদি এই আপনার ভিডিওটি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে আমার সঙ্গে থাকবেন, নোটিফিকেশন চলে যাবে। ভালো থাকবেন। শ্রী শ্রী পদ্মাবতী মায়ের কৃপায় আপনাদের সকলে ভালো হোক।